আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। যাই হোক ভাই, আপনাদেরকে বেশি কথা বলবো না, কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে দেশে ভালো কিছু কেউ করতে গেলে তাকে আসলে কেউ বাঁচতে দেয় না। তার পিছনে অনেক মানুষ লাগাতার থাকে তাকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য। তো এমন একজন বীর পুরুষ যার নাম হাদি ভাই, উনি দেশের জন্য খুব একটা সংগ্রাম করতে চাইছিল, দেশের জনগণকে ভালো কিছু দেওয়ার জন্য সে উৎসাহিত ছিল এবং কি হাজার হাজার লাখো লাখো জনতাকে উৎসাহিত করেছিল ভালো একটা দিক দেখার জন্য, ভালো একটা সোনার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সে সংগ্রাম করতে চাইতেছিল। কিন্তু তার যে স্বপ্নটা ছিল জনগণকে নিয়ে, সেই স্বপ্নটা তার পূরণ করতে দিল না। তো যাই হোক, আগামী প্রজন্মে যারা আছে, যারা আসবে, তারা যদি এরকম হত্যাকাণ্ড, এরকম খুন খারাপের যদি ভালো কোনো কিছু দিক না দেখে, তাহলে নতুন প্রজন্মের মানুষ কিভাবে সামনের দিকে ভালো কিছুর জন্য আগাবে? কিসের উপরে ভিত্তি করে, কিসের উপরে ভরসা করে? কারণ যে দেশে কোনো খুন খারাপের কোনো আইন, কোনো ভালো কোনো ব্যবস্থা নাই, কোনো শাসন নাই, বিচার নাই, ওই দেশে মানুষ ভালো কিছু কিভাবে করতে চাইব? ভিতর থেকে কোনো জিনিস যদি আসে, সেটাও সে পারবে না করতে, কেননা মৃত্যুর জন্য। কারণ তার পিছনে মৃত্যু অবধারিত। তাকে তো গুলি সামনে দিয়ে মারে নাই, পিছন দিয়ে মারছে গুলিটা। তো যাই হোক, তার জন্য আমরা সবাই দোয়া করব। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন, সবাই জুম্মার নামাজ পড়ে এবং কি ফজরের নামাজ পড়ে জুম্মা পর্যন্ত তার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে, আর এবং কি সে যে আশা নিয়ে রাজপথে নামছিল, ওই রাজপথে যেন আরও হাজার হাজার জনতা যেন দাঁড়াতে পারে। আমরা সেই কামনাই করবো আল্লাহর কাছে, সে দাবিটাই করবো আল্লাহ যেন এরকম একটা ভালো হাজার হাজার ভালো মানুষের ভিড়ে যেন এরকম হাদি ভাইকে আমরা যেন দেখতে পাই। সে যে জনতা নিয়ে যেভাবে মাঠে নামছিল, এরকম যেন আরও লক্ষ লক্ষ জনতা যেন মাঠে নামে, এরকম ভালো দেশ একটা উপহার দেওয়ার জন্য, আমাদেরকে ভালো কিছু উপহার দেন। তো যাই হোক, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা আমার ভিডিওটা দেখবেন, এটা লাইক এবং কি কমেন্ট করবেন।